হ্যালো বন্ধুরা, তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে XLOOKUP এর সাথে চুজ কল ব্যবহার করে একাধিক কলামের ডাটা সহজেই একসাথে নিয়ে আসা যায়। এই টেকনিকটা কাদের জন্য প্রযোজ্য? এই টেকনিকটা আপনাকে অনেক সময় বাঁচাবে এবং বিশেষ করে ডাটা শিটে যখন অনেক বড় ডাটা থাকবে। যারা টেক্সটাইল, নিটিং, ডাইং, গার্মেন্টস এবং আইই প্ল্যানিং এ কাজ করতে চান, অনেক বড় ডাটা নিয়ে কাজ করতে হয়, তাদের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য। আমি আমার ভিডিওটা বাস্তবসম্মত থেকে আপনাদেরকে দেখাবো। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমি মাইক্রোসফট এক্সেল লার্ন এক্সেল বাই রিদম অর্থাৎ ছন্দের মাধ্যমে শিখে থাকি। আমি ইতিপূর্বে XLOOKUP ছন্দের মাধ্যমে বেসিক থেকে অ্যাডভান্স শুরু করছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি। আচ্ছা, আমার কাছে এরকম একটা ডাটা আছে। এখান থেকে আমরা যদি স্পেসিফিক ভাবে কোনো ডাটা নিয়ে আসতে চাই তাহলে আমরা এই ব্যবহারটা ব্যবহার। আচ্ছা, তার আগে আমাদেরকে জানতে হবে যে চুজ কলটা কি কারণে ব্যবহার হয়। চুজ কলটা একটা ফাংশন, আমরা আগে দেখি চুজ ফাংশনটা ব্যবহার করি। এটা নির্দিষ্ট ডাটা আর্গুমেন্ট আকারে পাবলিশ করে। কি একটা ডাটা, নির্দিষ্ট ডাটা যা আর্গুমেন্ট আকারে, মানে যা নির্দিষ্ট ডাটা খুঁজে পাবো সেখান থেকে যে নাম্বারটা সিলেক্ট করব সেই নাম্বারটা দিবে। প্রথমে আমি কি করলাম, যে আমার আছে এখানে একটা ডাটা, এই পুরো সেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে 2 দিলাম, মানে আছে বায়ার সাইড। এরপর আছে 1, একটা তাতে আসে। তাহলে দেখুন পুরা সেলটাই চলে আসছে। এটা মানে এই চুজটা নির্দিষ্ট রাশিটাকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয়। এখন এই ফর্মুলাটাই আমরা XLOOKUP এ ব্যবহার করব। কারণ কি, আমরা গত টিউটোরিয়ালে চুজ ফাংশন দেখেছিলাম। চুজ ফাংশনে কি হয়, আমাদেরকে একটা ডাটা সিলেক্ট করে দিতে হয়, অর্থাৎ আর্গুমেন্টগুলো আলাদা আলাদা করে দিতে হয়। এখানেও দেব, কিন্তু কার্লি ব্র্যাকেটটাকে নর্মাল ভাবে দিয়ে দেব। তাহলে আগে ভিডিওটা শুরু করি। প্রথমে আমি চুজ ফাংশনকে কল করলাম। চুজ কলকে কল করলাম, এরপরে XLOOKUPটা ব্যবহার করব। আমরা জানি XLOOKUP এর সঙ্গে এরপরে আমাদের প্রথমত এই ভ্যালুটার মানটা আমরা নির্ণয় করব। এটা কোথায় আছে সে জায়গাটা আমরা সিলেক্ট করে দেব এবং এটাকে আমরা F4 হিসাবে প্রেস করলাম এবং আছে রিটার্ন এরর হিসাবে আমরা কি এই পুরো টেবিলটার মানটা চাই। এটা আমরা ফ্লিস করে দেই। ফ্লিস করে দিয়ে ব্র্যাকেট দিলাম। এখানে আমরা কি করব, এখানে আমরা চুজ ফাংশনটা কল করব। এখন আমরা কি কি ডাটা চাই, প্রথমে আছে বায়ার, তার মানে এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9। এখানে যে যে রাশিগুলো মান চাই সেই রাশিগুলো মান দিতে হবে। তার মানে 1 গেছে এবং 2 2, 3 4 4 4, এরপর আছে 7, 9 এবং ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখুন আমরা যদি একটা এন্টার দিই তাহলে আমাদের ডাটাটা চলে আসছে। এটা কোথায়, এই যেটা, এই ডাটাটা আমাদেরকে হাইলাইট করলাম। ঠিক আছে, এই ডাটাগুলো এখানে চলে আসছে। এই ডাটাগুলো আমাদের এখানে চলে আসছে। আচ্ছা, এখন আমরা
এই ফর্মুলাটা কাহিনীটা দেখেন। প্রথমে কি আমরা এখানে আমরা কি ব্যবহার করলাম সেটা দেখি। প্রথমে আমরা কি ব্যবহার করেছিলাম, প্রথম আর্গুমেন্টে C23 মানে হচ্ছে এলসি নাম্বার 23 দিয়ে লুকআপ ভ্যালু আমরা খুঁজবো। দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে A3 থেকে A19, অর্থাৎ যেখানে আর্গুমেন্টটা আছে, অর্থাৎ যেখানে এলসি নাম্বারটা আছে। এর পরেরটা আমাদের কি করেছে, দ্বিতীয় আর্গুমেন্টটা যেখানে আছে এলসি নাম্বারগুলো আছে। তৃতীয় আর্গুমেন্ট বার করা হয়েছে A20 থেকে AI19, অর্থাৎ পুরো অ্যারেটার রিটার্ন অ্যারে হিসেবে যেখানে চাই তার মানটা। এরপরে থার্ড অর্ডার আর্গুমেন্ট হিসেবে যেটা আমরা চেয়েছিলাম, অর্থাৎ বায়ার, আইটেম ডিসক্রিপশন, PI নন এবং ডিসক্রিপশন, মানে একটা বাদ দিয়ে যেটা চাইছিলাম সেই ডাটাটা আমরা এখানে 2,4,2,4,7,9 চেয়েছিলাম। তাহলে এই ডাটাটা চলে আসছে। এটা একটা ফর্মুলাতেই আমাদেরকে বায়ার, ইয়ান, ডিসক্রিপশন, পিও নাম্বার এবং সাপ্লাইয়ার নাম একসাথে বের করে ফেললাম। মানে এক্সলুকআপ যে ডাটা খুঁজছি আর সেই চুজ কল দিয়ে সেই ডাটার নির্দিষ্ট কলামগুলোকে আমরা আলাদা করে মানটা নিয়ে আসতে পারছি। আশা করি ভিডিওটিতে আপনাদের ভালো লেগেছে। এমন আরো এক্সেল টিপ এন্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।